আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি চাউমিনগুলো সেদ্ধ করে নিব। এই পদ্ধতিতে চাউমিন বানালে একদম রেস্টুরেন্টের মতো হুবহু টেস্ট আপনারা বাসাতে বসেই পাবেন। খুবই সহজ, কোনো ঝামেলা নেই। নুডলসগুলোর মধ্যে আমি সামান্য লবণ এবং তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো দেখুন আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চাউমিনগুলোকে একটা সাইডে রেখে দিয়ে মেইন কাজে চলে যাওয়া যাক। চলুন তাহলে। প্রথমে অন্য একটি কড়াইয়ে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আপনারা তেলও দিতে পারেন, তেল বাটার মিক্সড করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বাটার দিয়েছি, বাটার দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপর আমি কিছুটা মুরগির মাংস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে মুরগিটাকে একটু ভেজে নিব। এই তো আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে ভেজে নিব। খেতে এত বেশি মজা লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু দেখবেন অবশ্যই বাদাম দেয়। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরও আবার কিছুটা বাটার দিয়ে গাজর দিয়ে দিচ্ছি। গাজরের সাথে একটু লবণ, ব্ল্যাক পেপার দিয়ে গাজরগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ মরিচের সাথে গাজরগুলো মিক্সড করে নিয়ে সাইডে আবারও রেখে দিব। এরপর আমার পছন্দ মতো কিছু সবজি আবারও দিয়ে দিচ্ছি। ব্রোকলি দিয়ে কিছু ভালো করে আবার মিক্স করে নিব। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন। আমার যেগুলো খেতে ভালো লাগে আমি সেগুলোই দিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা লবণ দিয়ে ডিমটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সবগুলো একসাথে মিক্স করে নিব। এরপরে একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি। পাতাকপিগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে এখন সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, সয়া সস, ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে এগুলোকে আবারও মিক্স করে নিব। এখন ভালোভাবে সবগুলো মিক্স করে নিলেই কিন্তু আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন রেডি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এত মজা হয়, একদম রেস্টুরেন্টের মতো। দেখলেন তো কত সহজেই বাসাতেও বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।